তেলাওয়াত করার কারণে আমরা ফেরেশতারাও তেলাওয়াতের সাক্ষী থাকতে পারতাম। আপনি এ টু জেড কাজ করেছেন, আপনার আমলনামা তাবিজ আমরা তৈরি করেছি। চলুন, লা খাউফুন আলাইক ওয়ালা হুম ইয়াহজানুন, আপনার চিন্তাও করতে হবে না, আর আপনি জাহান্নামে পড়বেন এই ভয়ও আপনাকে করা লাগবে না। কেননা আমরা সব কিছু লিখেছি, আল্লাহর কাছে গিয়ে আপনাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কিন্তু আমরা আপনার সঙ্গ ছাড়ব না। পক্ষান্তরে আর একটা দল যারা কিনা জীবনে নিজের জীবনের প্রতি ন্যায় বিচার করেনি, জীবনকে অন্যায়ভাবে ব্যবহার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষের মরণের সময় হয়, ওর কাছে বিভৎস ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে এই ফেরেশতাদ্বয় তার সামনে আসে, আর সামনে এসে তাকে থাপ্পড় মারে। ইয়াদরিবুন আলা উজুহিহিম, 25 পারায় আল্লাহ নিজেই কোরআনে কারিমে বললেন, ফেরেশতারা তাকে থাপ্পড় মারে আর বলে, শয়তান, ওরে আল্লাহর লানাত, ওরে আল্লাহর মালউন, আল্লাহর অভিশপ্ত বান্দা, তুই এত বড় জালিম ছিলিস, জীবনে সেজদা দিসনি, তুই বিভিন্ন রকমের নোংরা কাজের মধ্যে লিপ্ত ছিলি, তোর কারণে আমরা তো ফেরেশতারা নোংরা জানি না, তুই ক্লাবে আড্ডা দিতিস, তোর এই সমস্ত আমল লেখার দায়িত্ব আমাদের ছিল, তোর কারণে আমাদের নোংরা কাজে যেতে হয়েছে, আমরা সেজদাও দিতে পারিনি, যেহেতু তুই নিজেও সেজদা দিসনি, তুই নিজে বিভিন্ন রকমের নোংরার কাজে লিপ্ত, আমাদেরও তোর কারণে যেতে হয়েছে। চলো চলো, তোর প্রত্যেকটা আমলকে আমরা নোট করে রেখেছি, তোকে জাহান্নামে না পৌঁছানো পর্যন্ত আমরা তোর পিছু ছাড়বো না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমার জীবন খুব অল্প, হঠাৎ করে ফেরেশতারা কোন রূপ নিয়ে যে আমার সামনে আসবে আমি বলতে পারছি না। যখন এসে যাবে, আল্লাহ নিজেই কোরআনে কারিমে সূরা নূর এই মুমিন সূরা মুমিনে বললেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত। হঠাৎ করে ফেরেশতারা দুজনা যখন সামনে এসে বলল, ভাই চলেন, আপনার যাওয়ার সময় হয়ে গেছে। আমি তখন বললাম, ভাই না 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 না, রব্বিরজিউন, আল্লাহ এত তাড়াতাড়ি আমাকে নিয়ে গেলে হবে না, আমার জীবনে তো এখনো দান করা হয়নি, আমার জীবনে তো এখনো নামাজ পড়া হয়নি, আমার তো এখনো তওবা করা হয়নি, আমার তো এখনো রোজা রাখা হয়নি, আমার তো তেলাওয়াত করা হয়নি, আমার তো বিবি বাল বাচ্চাদের প্রতি ইনসাফ করা হয়নি, আমার এত এত দেনা আছে, দেনাগুলো পরিশোধ করা হয়নি। আমি যদি এক্ষুনি চলে যাব তাহলে এত বিরাট গুনার বোঝা নিয়ে কি করে যাব? এ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, রব্বিরজিউন, আল্লাহ একটুখানি সময় আমাকে দেওয়া হোক, একটু ফেরত দেওয়া হোক। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়, কাল্লা, কখনোর জন্য তোমার ফরিয়াদ শোনা হবে না। কেন হবে না? ইন্নাকা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কেননা তুমি যখন পৃথিবীতে আসনি বা পৃথিবী যখন আমি তৈরি করিনি, তারও 50,000 বছর পূর্বে তোমার তৈরি হওয়া থেকে নিয়ে তোমার মৃত্যু হওয়া পর্যন্ত পুরো বায়োডাটা আমি লিখে রেখেছিলাম। আর সেই লেখার মধ্যে এটাও ছিল, অমুক দিনে, অমুক সময়, অমুক জায়গায়, অমুক কারণে, অমুক সেকেন্ডে, অমুক দিনে, এই সময় তোমার মৃত্যু হবে। সুতরাং আমার সেই ফয়সালার মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন হবে না। আপনি কি ভাবছেন? হঠাৎ করে ফেরেশতাদের দেখে আপনি বলবেন যে, ভাই আমার একটুখানি সময় দেওয়া হোক, আমার জীবনের প্রতি আমি বিচার করিনি বা আমার জীবনটাকে আমি কাজে লাগাতে পারিনি, একটু সময় দেওয়া হোক। আল্লাহ বলেন, না 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 না, তুমি তো আজকের আমার প্রতিফলন না, তুমি আমার আজকের প্রজেক্ট নও, তুমি আমার বহু পুরাতন প্রজেক্ট। পৃথিবী যখন আমি তৈরি করিনি তার আগেই তোমাদেরকে পাঠাবার সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। সেই জন্য আল্লাহ যখন কোনো বান্দার থেকে কোনো গুনাহ দেখে, তখন আল্লাহ যেন নিজের বুক থেকে ঝাঁঝরা করে ফেলে কষ্টে, যে ওরে বান্দা,
তুই তো আমার আজকের দিনের, দুদিনের, 4 দিনের প্রতিফলন নয়। আমরা একটা ঘর করতে গেলে হঠাৎ করে 2 মাস আগে ভাবলাম, ভেবে ঘর করে দেই। কিন্তু কেউ যদি দীর্ঘদিন স্বপ্ন দেখে 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 তারপরে একটা জিনিস তৈরি করে, তাহলে আমার বহু দিনের স্বপ্ন আজকের পূরণ করছি। ঠিক আল্লাহ বলছে, বান্দা তুই আমার 1-2 দিনের চিন্তার প্রতিফলন নয়। যখন পৃথিবী তৈরি করিনি তারও 50,000 বছর পূর্বে আমি তোকে তৈরি করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। আমার বহুদিনের স্বপ্নের প্রতিফলন তোরা। যখন তোরা করে অন্যায় করিস যেন আমার মুখ ঝাঁঝরা হয়ে যায়, আমি তখন ফেরেশতাদের সামনে কিছুটা হলেও মাথা নিচু করে নেই। কেন? ফেরেশতারা আমাকে বলেছিল, আল্লাহ এরা খুন খারাপি করবে, এরা তোমার আনুগত্য করবে না। আমি তখন ওদেরকে বলেছিলাম, ইন্নী আ'লাম মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি তাদের সামনে বলেছিলাম চ্যালেঞ্জ ছুড়ে, কিন্তু তোমরা যখন গুনাহ করো আমার যেন কিছুটা হলো ফেরেশতাদের সামনে মাথা নিচু হয়ে যায়। এখন আপনাকে ভাবতে হবে আপনি আপনার জীবনকে কিভাবে চালাবেন। খুব স্বল্প সময় আমার জীবন, আমি ভাবছি যে আমি বেঁচে আছি, আরে ভালোই তো আছি, কিন্তু আপনি সিওরিটি কোথায় পাচ্ছেন যে আপনি কালকের মরবেন না? আজকে আমি বয়ান করছি, আগামীকাল আপনি এটা কি করে শিওর যে আপনার কাছে এই খবর পৌঁছাবে না যে কাল রাত্রে যে মাওলানা সাহেব বয়ান করে গেলেন আসাদুজ্জামান, সেই আসাদুজ্জামান তিনি আল্লাহর পেয়ারা হয়ে গেছেন? আপনি এই খবর শুনবেন না, তার সিওরিটি কোথায় পেয়েছেন? আমার মসজিদে যে এই এলান হবে না যে আসাদুজ্জামান চলে গেছে, আগামীকাল আমার জন্য যে এই এলান হবে না, আপনি এই সিওরিটি কোথায় পেলেন? আর সব থেকে বড় আশ্চর্য, আল্লাহ আমাকে বোঝানোর জন্যই, আমার বিবেককে নাড়া দেওয়ানোর জন্যই, সাধারণত পৃথিবীর সিস্টেম অনুযায়ী আল্লাহ আমার থেকে মুরব্বী যারা, আমাদের থেকে যারা বয়স্ক, তাদেরকে আগে মরণ দেন, কম বয়সীদের পরে মরণ হয়। এটাই তো পৃথিবীর সিস্টেম নাকি? আল্লাহ সিস্টেমের বাইরে অনেক সময় বাচ্চাদেরকেও মৃত্যু দিয়ে দেয়, কিন্তু সাধারণত কি হয়, বুড়ো থাবড়ারা আগে মরে, তারপরে তারা। এই বুড়োদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে মেরে দিয়ে যুবকদেরকে একটা শিক্ষা দেন। কি শিক্ষা? ওরে যুবক, আজকে তুই যৌবন, আজকে তুই যুবক, আজকে তোর কোলে তোর বাপ মরছে, কিন্তু আজকে তোর কোলে তোর বাপ মরছে, তুই কবরস্থ করছিস কাঁধে নিয়ে। এটা শুধু তোর বাপের উপরে সীমাবদ্ধ নয়, যে কেসটা তোর বাপের ক্ষেত্রে ঘটলো, তুইও কিন্তু কারোর বাপ, ঠিক ওই কন্ডিশন তোর জন্য অপেক্ষা করে আছে। আমাকে এটা বোঝানো হলো, আমার বিবেককে নাড়া দেওয়া হলো। তোর মাকে তুই দাফন করছিস, কিন্তু তুই তোর স্ত্রীকে বলিস আজকে সে তোমার মা, কিন্তু তুমিও কিন্তু কারোর মা। এবারে ওনারা যখন চলে গেছেন ওই জায়গাটা এবার তোমরা এসে দাঁড়াবে। তোমাদের হঠাৎ করে একদিন মৃত্যু হবে, তোমাদেরকেও তোমার সন্তানাদিরা এরকম ভাবে দাফন করবে। আমার কত লাশকে আমার সামনে আমার নিকটবর্তী দূরবর্তী আত্মীয় স্বজনকে মেরে দিয়ে আল্লাহ আমার বিবেককে নাড়া দেওয়ার একটা চেষ্টা করলেন। এই দেখ, তোর বউকে মারলাম, তোর মাকে মারলাম, বাপকে মারলাম, সন্তানকে মারলাম, বন্ধুকে মারলাম, পাড়া প্রতিবেশীকে মারলাম, এদেরকে তুই নিজে হাতে কবরস্থ করে এসেছিস। একবার দেখ ওদের দিকে তাক, ওই সময়টাই কিন্তু তোর জন্য অপেক্ষা করছে। যখন কবরে তোকে রেখে দেওয়া হবে, কবরে সময় যাবে, তুই কবর তোর জন্য প্রথমে মায়েরকে এলান করা হবে, আর মানুষ সব আসবে, কাঁদবে, কিন্তু তারপরেও তোমার প্রতি এত বেদনা, এত মায়া থাকা সত্ত্বেও কেউ কিন্তু এই সিদ্ধান্ত নেবে না যে না, এত কাছের মানুষ, এত আবেগের মানুষ, এত সুন্দর চেহারা, এত ভালো মানুষ, সুতরাং একে আমরা কবরস্থ করব না, একে বরং বাড়িতেই একটা ঘরে আলাদা করে তাকে বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা একে রেখে দেই, কবরে আমরা পুঁতে দেব না, তাকে কবরস্থ করবে না, এই সিদ্ধান্ত কেউ নেবে না। সবাই কাঁদবে। আপনার অতীব নিকটবর্তী, অতীব কাছের মানুষ আপনার স্ত্রী, সেও একবারের জন্য এর লোকের কাছে এই আবেদন জানাবে না যে না, আমার কলিজার টুকরা স্বামীটাকে আমি কবরস্থ হতে দেব না, ও থাকবে আমার কাছেই থাকবে, আমার ঘরে থাকবে, আমি আমার মতন থাকবো, সে তার মতন থাকবে, আমি আমার নজর থেকে তাকে আড়াল করতে চাই না, এই আবদার কিন্তু সেও করবে না। সেও হাজারো কাঁদবে, তারপরেও
সিদ্ধান্ত গ্রহণ করবে কোন জায়গায় তাকে কবরস্থ করা হবে। সবাই কানতে কানতে কবর খুঁড়তে যাবে, সেখানে কেউ বাঁশ খুঁড়তে যাবে, কেউ বাঁশ কাটতে যাবে, বাঁশকে চাঁচবে, সবকিছু হবে। কেউ কাফনের জন্য, কেউ দাফনের জন্য, কেউ গোসলের জন্য একে একে এসে আমাকে নিয়ে যাওয়া হবে। আস্তে আস্তে গিয়ে জানাজা নামাজের সামনে রেখে মানুষ আমার নিয়ে বক্তব্য দেবে। হুজুর বলছেন প্রত্যেকটা মানুষ যখন মারা যায় সে একটু যে সব কিছু দেখে। যদি সে বদকার হয়, যদি সে গুনাহগার হয়, সে মানুষের কান্না দেখে, আর কান্না দেখে বলে আরে তোরা কাঁদছিস কেন, আমি তো আছি এখনো। কিন্তু ও জানে না, ও নিজেকে প্রুফ করাতে পারে না, কেননা এখন ওর বডি পড়ে আছে, ওর রূহ আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন, কিন্তু রূহের সাথে শরীরের একটা কানেকশন আল্লাহ বাকি রেখেছেন। এটা অনেক একটা ক্রিটিক্যাল আলোচনা, আমি ওদিকে যাচ্ছিও না। রূহের সাথে যেমন সূর্য ওখানে আছে, সূর্যের তাপ আমরা এখানে অনুভব করি না। আল্লাহ মানুষকে মারা যাওয়ার পরে তার রূহকে টেনে নেওয়া হয়, কিন্তু এই শরীরের সাথে তার একটা কানেকশন বাকি থাকে। এ অনুভব করে কে কাঁদছে কে না কাঁদছে। যখন সবাই কাঁদে সে তখন বলে আরে না আমি মরিনি, কেন আমাকে নিয়ে টেনশন করছো। কিন্তু আস্তে আস্তে দেখে যে না, সবাই তাকে গোসল দিচ্ছে, কাফনের তৈয়ারি করছে, সে তখন আস্তে আস্তে এটা বুঝে যায় যে না, মনে হয় সত্যি আমার মরণ হয়েছে নাকি, কিন্তু আমার মরণ হলে আমি তো বুঝতে পারছি না। সে বুঝবেও না, সে চিৎকার দেবে, চিল্লাবে। হুজুর বললেন তার চিৎকার, তার আওয়াজ কেউ শুনতে পায় না। আস্তে আস্তে তাকে কবর জানাজার জন্য নিয়ে যায়, তখন সে চিৎকার দিয়ে বলে যদি গুনাহগার হয়, আরে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমি কিন্তু মরিনি, আমি আমার বাড়ি ছেড়ে যাব না, আমি আমার সন্তানদের ছেড়ে যাব না, স্ত্রী ছেড়ে যাব না। এইভাবে সে ফরিয়াদ করে, কিন্তু তারপরেও তার আওয়াজ কেউ শুনতে পায় না। অবশেষে তার জানাজা নামাজ পড়া হয়। জানাজা নামাজের পরে যখন আবার তার নিকটবর্তী আত্মীয় স্বজনরা তাকে কাঁধে কাঁধ মিলিয়ে যখন কবরের দিকে নিয়ে যায়, সে হাজারো বাড়ি মারে, নিজের ওই খাটিয়ায় চিৎকার করে। হুজুর বললেন তার চিৎকার, কোন মাইয়েতের চিৎকার যদি কেউ শুনতে পেত, তাহলে কোন আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজনকে কবরে জীবনে দাফন করতো না, শুনতে দেয় না আল্লাহ। বাস আমি যদি গুনাহগার হই, বাস আমাকে গিয়ে কবরে পুরতে দিয়ে আসা হলো। আপনি বলুন, আপনার এই জীবনে কে আপনাকে সঙ্গ দিল? সবাই হয়তো আস্তে আস্তে করে নিয়ে আমাকে কবরের মধ্যে দাফন করে দিয়ে চলে আসলো। সেই অন্ধকার কবরে আমাকে পুরো এই পর্যন্ত পুরোটাই, সেখানে আমার কেউ নেই। অন্ধকার কবরে আমি কিভাবে সময় কাটাবো, এটা কখনো কি আমি ভেবেছি? কখনো আমার ব্যবসার মধ্যে এই ভাবনাটা এসেছে? আমার সাংসারিক জীবনে ভাবনাটা এসেছে? না, আমি আমার জীবন নিয়ে এতটাই ব্যস্ত, আমার এই সমস্ত ভাবনার জায়গা নেই। আল্লাহ বললেন তুমি ভাববে, একদিন তুমি পস্তাবে, একদিন তুমি দাঁত কামড়াবে আর বলবে হায় আফসোস ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বললেন সেই দিন ভেবে কিন্তু আর লাভ হবে না। কেন? জীবন এখন দিয়েছি ভাবতে, তখন ভাবার জন্য না, তখন তো বদলা দেব। এখন ভাবার, যখন ভাবার সময় তখন ভাবলাম না, আর যখন ভাবার না বদলার সময় তখন এবারে ভাবছি কাশ যদি আমি আমল করতাম, কাশ যদি আমি একটু নামাজ পড়তাম, কাশ যদি কিনা আমি আমার চলার জীবনটাকে পরিবর্তন করতাম, কাশ যদি আমি জীবনে কখনো মিথ্যা না বলতাম। তখন কি মানুষ এইরকম ভাবে আফসোস করবে? আমি আফসোস করব, আমার জীবন খুব স্বল্প। আল্লাহ ওই কোন মানুষকে দিয়ে, মানুষকে মেরে আমাকে জাগাচ্ছে, তাও জাগছি নে। আল্লাহ বললেন তাও যদি না জাগিতে পারিস, আমি তোর জীবনের থাকাকালীনই তোর জীবনে আবার কিছু পরিবর্তন ঘটিয়ে তোকে আবার একবার নাড়া দেই। কখন জানিস? যখন তোর মাথা চুল থেকে নিয়ে উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত এখন তোর মধ্যে শারীরিক একটা পরিবর্তন ঘটিয়ে এবার আবার তোর বিবেককে নাড়া দেই। তুই এবার একটু সামনে যা তো, আয়নার সামনে গিয়ে দাঁড়া,
আর দাঁড়িয়ে দেখ, এতদিন তোর যে চুলগুলো কালো কুচকুচে ছিল, যে মাথার চুলগুলো কালো কুচকুচে ছিল, আজকের সেগুলোকে আমি আস্তে আস্তে সাদা করে দিলাম। কি করে, কেন সাদা করলাম? এতদিন তো কালো ছিল, এতদিন যে খাবার খাচ্ছিলিস আজও সেই খাবার, এতদিন যে পোশাক পরছিলি আজও সেই পোশাক। আগে হয়তো তোর অর্থের অভাব ছিল, অত ভালো খাওয়া জুটতো না, এখন তো তার থেকে ভালো খাবার জোটে। আগে যা তেল ছিল না, তার থেকে ভালো ভালো তেল, শ্যাম্পু সবকিছু ব্যবহার করছো, তারপরেও তোমার চুলের মধ্যে এই পরিবর্তন কোথা থেকে আসলো? একবার ভেবেছো? ভাবনি কেন? তুমি দুনিয়ার মোহে, দুনিয়ার আধুনিকতায়, দুনিয়ার চাকচিক্যে এতটাই মোহ, এতটাই মগন, এতটাই ব্যস্ত যে তোমার এই ভাবনার সময় নেই। আমি সেই ভাবনা ভাববো না বলি আমি যাই গিয়ে সেলুনে গিয়ে প্রত্যেকবার পরিষ্কার করে চলে আসি। কেন? আমি আমার সাদা দাড়ি, সাদা চুল দেখতেই চাই না, আমি সর্বদাই জীবন থাকবো। কিন্তু এইভাবে তো আত্মগোপন করতে পারেন না। আল্লাহ বললেন, বান্দা আমি তোর আত্মীয় স্বজনকে মেরে দিয়ে কখনো কখনো তোর বিবেককে নাড়া দেই যে দেখ ওর মতন তোকেও কিন্তু সময় অপেক্ষা করছে, তুই তাও বুঝিসনি। তারপরে আমি তোকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিলাম, বান্দা তুই আয়নার সামনে একটু দাঁড়া। আমি গিয়ে দাঁড়ালাম। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই আয়নার সামনে দাঁড়িয়ে এদের এই চুল দাড়ি গুলো দেখ, দেখ আর দেখে দেখে ভাব। আল্লাহ রাব্বুল আলামিন এখন হয়তো তোর পুরো শরীরটাকে মেরে দেয়নি, কিন্তু তুমি দেখো তোমার শরীরের কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আল্লাহ আগে থাকতে মেরে দেওয়া শুরু করেছে। আমার তোমার দাড়ি আর জীবিত নেই, আর কালো নেই, ওই কালো দাড়িটা এবারে পেকে যাচ্ছে। তার মানে আল্লাহ আমার শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে মেরে দিয়ে আল্লাহ আমাকে বোঝাতে চাইলেন তোর এখন কিছু অঙ্গকে আমি মেরে দিলাম, কিন্তু আস্তে 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 হয়তো তোর হাত অকেজ হবে, নইলে তোর পা অকেজ হবে, তা না হলে তুই উঠতে পারবি না, তা না হলে তোর চোখ অকেজ হবে, তা না হলে তোর কান অকেজ হবে, তুই হয়তো ভালোভাবে দাঁড়াতেও পারবি না, না তোর পেশাব করা হবে। এরকম ভাবে তোর একটা 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 অঙ্গ প্রত্যঙ্গ মেরে দিয়ে অবশেষে তোর মধ্যে দুঃখ দুঃখ করতে থাকা সেই জানটাকে আমি হঠাৎ করে টেনে নেব। কিন্তু এই মাঝখানে এতগুলো তোর লাইফের দাড়িকে মেরে দিলাম, চুলকে মেরে দিলাম, তোর চোখকে মেরে দিলাম, তোর চলনকে মেরে দিলাম, তোর পাকে অকেজ করে দিলাম। এত কিছু অকেজ করার পরেও এখনো পর্যন্ত তোমার কি তওবা করার সুযোগ হলো না? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। তুমি যাও আয়নার সামনে দাঁড়াও, আমার জীবন খুব অল্প। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জন্য পার ডে 12,000 বার করে সুবহানাল্লাহ পড়তেন। কতবার? সুবহানাল্লাহ। কেন? আল্লাহ আমার এই যতটুকু জীবন দান করেছেন, এই জীবনে আমি যত বেশি সুবহানাল্লাহ, যত বেশি ইস্তিগফার পড়তে পারবো, তত বেশি পুঁজি এবং তত বেশি আমল আমি আমার জন্য জমা করতে পারবো, একত্রিত করতে পারবো। কেন? আমার জীবন খুব লম্বা সময়ের না। আমরা যা এখনো পর্যন্ত জীবন পেয়েছি, কই পার্টিকুলারলি আমি বলতে পারবো যে পার ডে আমি একবার করে সুবহানাল্লাহ পড়েছি? যদি একবার করে পড়তাম তাহলে বছরে কবার হতো? কতদিন? 365। 365টা গাছ আমার জন্য তো জান্নাতে লাগতো, লাগতো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, আমার কোন উম্মত যখন একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বৃক্ষ বপন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো ওই গাছের দৈর্ঘ্যটা, ওই গাছের লম্বাই, ওই গাছের বড়ত্ব কতটা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি মক্কার বা মদিনার বা আরবের দ্রুতগামী যে সমস্ত ঘোড়া আছে, এই কোন
ঘোড়া যদি ওই গাছের গোড়া থেকে চালিয়ে দেওয়া হয়, কোনো বাহককে চালিয়ে দেবে বলা হয় যে এর গোড়া থেকে তুমি দৌড়াতে থাকো। দুটো রিওয়ায়াত আছে, একটা রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই গোড়া থেকে দ্রুতগামী ঘোড়া চলা শুরু করবে। চলতে 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 1 বছর 2 বছর ধরে 100 বছর পর্যন্ত চলতে থাকবে। 100 বছর পর্যন্ত চলার পরেও ওর গোড়া থেকে নিয়ে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এই সুবহানাল্লাহ বলেছেন, আবার একটা গাছ লেগে গেছে। সুবহানাল্লাহ বলবেন না, আবার একটা লেগে গেল। আপনি যত বলবেন তত লাগবে। কিন্তু আমরা বলি অত গাছ নিয়ে করবো নাকি, অত গাছ নিয়ে আমার লাভটা কি? আপনি সেই লাভের অনুভূতি আপনার হচ্ছে না। কিন্তু একটা সময় আসবে যখন আপনি আফসোস করবেন এবং বলবেন এই কাশ যদি আমি দুনিয়ায় সুবহানাল্লাহ আরো বেশি পড়ে আসতাম, এতটুকুই আমল। শুধু সুবহানাল্লাহর একটা আমল। সেদিন সাহাবীরা বুঝেছিলেন বলে পার ডে 12,000। আমরা পার ডে 12 বার পড়ি না। সুবহানাল্লাহ, শুধুমাত্র সুবহানাল্লাহর আমল। এবার এই সমস্ত গাছগুলোকে আল্লাহ রাখবেন কোথায়? জান্নাতে। আমার জন্য বরাদ্দ যে জান্নাত, সর্বনিম্ন জান্নাত আল্লাহ কাকে দিয়েছে? যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হয়েছে সেই জান্নাতের পরিধি কতটা শোনেননি? এই যে দুনিয়া আছে, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন একজন সবথেকে লো কোয়ালিটির যে জান্নাতি তাকে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এত বড় দুনিয়ার মতন 10 গুণ যদি লো কোয়ালিটির জান্নাতি দেয়, তাহলে এই সমস্ত বৃক্ষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রাখবেন? কি বৃত্তান্ত, কিভাবে হবে না হবে, এটা আল্লাহর উপরে ছাড়লে ভালো হতো না? বাস আমার কাজ হলো কি? শুধু আল্লাহর উপরে বিশ্বাস রেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাস আপনাদের কাছে অনুরোধ, জীবন আমার খুব সংকীর্ণ, সময় খুব অল্প, না জানি কখন কি হবে। সামনে রমজান আসছে, একটা বিরাট বড় সিজন। সিজনে কারা ব্যবসা করে? বুদ্ধিমান লোকেরা তো সিজনে ব্যবসা করে। ব্যবসার আগে থেকে তৈরি করে, ব্যবসার আগে তৈরি করে না, করে না? এখান থেকে টাকা ধার নিয়ে, ওখান থেকে টাকা ধার নিয়ে, ওখান থেকে টাকা ধার নিয়ে, ভাই আমি কিছু মালপত্র তুলে রাখি, সিজনে এসে গেলে তারপরে তোকে দিয়ে দেবো। মালপত্র স্টক করে না, করে না? আপনি তৈরি করেছেন রমজানের কোনো তৈয়ারি? না, রমজানের কোনো তৈয়ারি, কিসের তৈয়ারি? আমার কাছে কি কানার কি বা দিন আর কি বা রাত, কোনো তৈয়ারি নেই। যদি খাস কোনো বাড়িতে, আপনার বাড়িতে আজকে আপনার মেয়ের দেখাশোনা হবে, আপনি যদি 1 সপ্তাহ আগে ফোন করে দেয়, 2 দিন আগে যদি ফোন করে বলে না ওরকম ভাবে সম্ভব, 2 দিন আগে বললে আমি কোন তৈয়ারি করতে পারি? আমি আমার বাড়িকে সাজাবো, আমার উঠানকে সাজাবো, আমার খানা দানার হাজারো আইটেম, কিভাবে কি করলে তাদের যথাযোগ্য আপ্যায়ন করা যায়, আমি বিভিন্ন জনের সাথে সলা পরামর্শ করবো, বন্ধু বান্ধবকে ডাকবো, ডেকে নিয়ে তার জন্য একটা গ্র্যান্ড ধরনের ইস্তেকবাল, স্বাগতমের ব্যবস্থা করব, যথাযথভাবে যেন আপ্যায়ন করতে পারি। যেমনটা আপনি আপনার আগন্তুক মেহমানের জন্য আপ্যায়নের হাজারো বন্দোবস্ত করেন, আপনার কাছে তো রমজান মেহমান হিসেবে আসছে, আপনি তার জন্য কি তৈয়ারি করেছেন? কোন তৈয়ারি? সিজন যেখানে একটা নফল একটা ফরজের সমান, যেখানে একটা ফরজ 70টা ফরজের সমান, আল্লাহ অফার দিয়ে রেখেছেন এই মাসটাই। আপনি 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব পাবেন। এই অফার অন্য দিন আছে? রমজান মাস ছাড়া অন্য জায়গায় অফার আছে? রমজান মাসে সমস্ত জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হয়, এটা অন্য মাসে হয়? জাহান্নামের সমস্ত দরজাকে লক করে দেওয়া হয়, এটা অন্য মাসে হয়? এই মাসের প্রত্যেকটা তারাবি নামাজের প্রত্যেকটা রাকাতের একটা একটা সেজদার পরিবর্তে আল্লাহ একটা সেজদার পরিবর্তে 1.5 বছর ধরে নফল ইবাদত করলে যা সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় লেখেন। তাহলে একদিন তারাবি করলে যদি 40টা সেজদা আমরা মারি, কটা সেজদা? 40টা সেজদা মারি তো তারাবিতে, 20 রাকাত মানে কটা সেজদা? 40টা। তাহলে 40টা সেজদাই 60, মানে একদিন নামাজ পড়ায়, একদিন তারাবি নামাজে সেজদা করার কারণে 60 বছর ধরে নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেন।
আচ্ছা, কাউকে আমি ব্যবসার অফার দিলাম, ব্যবসায় সিজন দিলাম এবং বললাম যে এখানে 1 টাকা ইনভেস্ট করলে আপনাকে 100 টাকা দেবো, এর পরেও যদি সেই ব্যবসা কেউ না করে, তাহলে এ চালাক বলে মনে হয় না বোকা? বোকাই তো বলবো আমরা। কিন্তু আমাদের সমাজে তারাই বুকচি দিয়ে বেড়ায়, আরে আমি না রোজা রাখিনি, আমি রোজা রাখিনি, গর্ব করে বলে। আমি প্রথমবার রাস্তা রেখেছিলাম, আমি তারাবি পড়ি না, গর্ব করে বলে। আরে রোজা তো তারাই রাখে যাদের কিনা প্রত্যেকদিন খাওয়া দাওয়া জোটে না, তাদের ঠিকঠাক ভাবে চলে না, তারাই রাখবে, আমরা কেন রাখবো? যে গুনাহ করে সে নিজেকে চালাক ভাবে, আর যে নেকি করে সে যেন নিজে নিজেকে অনেক সময় মনে হয় যে না আমি দাঁড়িয়ে রেখেছি বলে চারিদিকে কথা শুনতে হয়, নামাজ পড়েছি বলে তাদের কথা শুনতে হয়, আমি ইয়ং জেনারেশন, এখন সমাজের সমস্ত স্তরে আমাকে ডাকছে। আমি এই সময় মুরব্বি সেজে মসজিদে গিয়ে বসে পড়লাম, আমি রোজা রাখছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সবার কাছে আমাকে তাচ্ছিল্য হতে হচ্ছে। এ যেন নিজেকে বোকা বোকা মনে করে, আর যে গুনাহ করে বেড়াচ্ছে সে বুকে দাপ চাপিয়ে বেরিয়ে বেড়াচ্ছে যে আমি গুনাহ করেছি, আর বন্ধুদের সাথে নিজের গুনাহকে শেয়ার করতে থাকে এবং দাপিয়ে বলতে থাকে, এবং এ নিজেকে চালাক ভাবে। আল্লাহ বলছেন যে না 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 না, যে বোঝেও বুঝে না, যে আমার রাস্তায় চলেও চলে না, এর থেকে বড় বোকা আর কেউ নেই। আলা ইন্নাকুম হুমুস সুফাহা, এরাই হলো সবথেকে বড় বেওকুফ। আর এই যারা সাদা মোটা যাদেরকে ভাবছেন, যারা বোকার মতন গিয়ে আমাদের ভাস কাতারে বসে আছে, এরাই হলো সত্যিকারের চালাক। এরা কমসে কম নিজের জীবনের মূল্য বুঝেছে, একটা সুবহানাল্লাহর মূল্য বুঝেছে, একটা আলহামদুলিল্লাহর মূল্য বুঝেছে। ও জানে যে এখানে একটা সুবহানাল্লাহ পড়ে নিলে আমার আল্লাহর সামনে সেদিন হাস্য উজ্জ্বল মুখ নিয়ে দাঁড়াবো আর বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আপনি আমাকে রাস্তা বলে এসেছিলেন, সেই রাস্তা অনুযায়ী চলেছি, আমি চেষ্টা করেছি, চেষ্টা করে আজকের এসেছি। বাস এবারে আল্লাহ যখন সামনে আমাকে ডাকবেন আর ডেকে বলবেন বান্দা তোকে তো আমি ওখানে মার্কেটিং করতে পাঠিয়েছিলাম, আমরা সবাই মার্কেটিং করছি তো, কোথায় এসেছি? কেনাকাটা করছি তো। কিসের কেনাকাটা? আল্লাহ বলে দিলেন যে একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার লাগিয়ে রেখেছে, আর আরেকদিকে শয়তান বাজার লাগিয়ে রেখেছে। মুহাম্মাদের বাজারে তুমি ওখানে পাবে যেমন সবজির বাজারে, মাংসের বাজারে, এখানে খাসির মাংস পাবে, গরুর মাংস পাবে, বিভিন্ন রকমের মুরগির মাংস পাবে, দেশি মুরগির মাংস পাবে, বিভিন্ন রকমের আইটেম আছে, শাক সবজি পাবে, যেগুলো রুচি সম্মত খাওয়া যায়। একদিকে এ মার্কেটিং লাগিয়ে রেখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর অন্যদিকে আরেকটা মার্কেট আছে যে মার্কেটটাকে শয়তান লাগিয়ে রেখেছে। সেখানে তুমি শূকরের মাংস পাবে, কুকুরের মাংস পাবে, বা বিনা জবাই করা পশুর মাংস পাবে, সেখানে তুমি মদ পাবে, সেখানে তুমি গাঁজা পাবে, তাড়ি পাবে, সেখানে গান বাজনা পাবে। এইরকম ভাবে একটা বাজার শয়তান লাগিয়ে রেখেছে। এখন তোমাকে আমি পাঠিয়েছি, তুমি মাঝখান দিয়ে চলো, এদিকেও বাজার দেখতে পাবে, এদিকেও বাজার দেখতে পাবে। এই দুটো বাজার থেকে তোমার কাজ হবে মুহাম্মাদের উপরে, যেহেতু তুমি ঈমান এনেছো, সুতরাং তোমার কাজ হবে ওই মুহাম্মাদের মার্কেট থেকে মার্কেটিং করো আর নিজের পুটলি ভর্তি করো। কখনোর জন্য যেন এই শয়তানের মার্কেটে ঢুকবে না বা এর থেকে কোনো কিছু কেনাকাটা করবে না। কেন? যদি একবার তুমি এর মার্কেটের দিকে তাকাও, এর মার্কেটের জৌলতা, এর জুলুস, এর চোখ চাকচিক্য, এর লাইটিং এত তীব্র, 3D 4D লাইটিং লাগিয়ে তোমার চোখকে পুরো ঝাঁঝরা করে দেবে। একবার তাকিয়ে থাকার পরে তুমি চোখ মুখ তোমাকে এমন আধার করে দেবে, তুমি এদিকে আর মুহাম্মাদের বাজার দেখতে চাইলেও দেখতে পাবে না। তুমি তাই ওই বাজারের দিকে তাকাবেই না, বরং এদিকে তুমি মার্কেটিং করতে থাকো। নামাজ ভরো, রোজা ভরো, যাকাত ভরো, তেলাওয়াত ভরো, সততা ভরো, পর্দা ভরো, আর কোরআনে কারীমের তেলাওয়াত ভরো। এই সমস্ত জিনিস ভরতে থাকো। বাস আমার যখন সময় হবে আমি হঠাৎ করে তোমাকে ডেকে নিয়ে বলবো বান্দা চলে আয়, ওই ফেরেশতাদের বলে দেবো ওকে নিয়ে উপরে চলে আয়। কেন? ওকে যা পরীক্ষা নেওয়ার, ওর দ্বারাই যা কিছু করিয়ে নেওয়ার আমার করে নেওয়া হয়ে গেছে, আর দরকার নেই। যখন বলবে, ওই যদি নেককার হয় তাহলে সে বলবে আল্লাহ এই দিনের অপেক্ষায় তো ছিলাম। কেন? হুজুর বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মাউতু মি'রাজুল মুমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল তো আল্লাহর কাছে, মেরাজ হয়েছিল না হয়নি? হ্যাঁ, আমাদের তো মেরাজ হবে না,
আল্লাহর সাথে দেখা করার আমাদের মাধ্যম কি? আমাদের আল্লাহর কাছে মেরাজ করার মাধ্যম হলো মৃত্যু। আল্লাহর সাথে হুজুর সাক্ষাৎ করেছেন সশরীরে জীবিত অবস্থায়, আমরা তার মেরাজে যেতে পারবো না সশরীরে জীবিত অবস্থায়। আমাদের যেতে গেলে মরণ হতে হবে তারপরে গিয়ে। সেজন্য আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন এনারা মৃত্যুর কাছে আল্লাহর কাছে মৃত্যুর কামনা করতেন, আল্লাহ কবে মৃত্যু হবে। আমাদের স্বাধীনতা আন্দোলনের একজন নায়ক ছিলেন স্বাধীনতা আন্দোলনের, নাম জানেন? হযরত মাওলানা জাফর আহমদ থানেসারী রহমতুল্লাহ আলাইহি। ইংরেজরা তাকে বন্দী করেছেন, বন্দী করে জেলের মধ্যে তাকে আবদ্ধ করে রেখেছেন। ওই একই জেলে মাওলানা আবুল কালাম আজাদ তিনিও বন্দী, মাওলানা জাফর আহমদ থানেসারী রহমতুল্লাহ আলাইহি তিনিও বন্দী। মাওলানা জাফর আহমদ থানেসারী রহমতুল্লাহ আলাইহি যেহেতু চারিদিকে ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন, তাই ওনার বিরুদ্ধে ক্রাইম অনেক বেশি, ওনার বিষয়ে অনেক বেশি সিদ্ধান্ত এবং কঠোরতা যে এনাকে আগামী কাল এনাকে ফাঁসিতে দেওয়া হবে। যে জেলে ছিল সেখানে যিনি জেলার তিনি ফয়সালা শুনিয়ে দিলেন, শুনুন জাফর, আগামীকাল তোমার ফাঁসি। আল্লাহু আকবার। তারা কোথায় ছিলেন, আমরা কোথায়? যখন শুনিয়েছে কালকের সকালবেলায় আপনাকে ফাঁসি দেওয়া হবে, মাওলানা জাফর আহমদ থানেসারী রহমতুল্লাহ আলাইহি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠেছেন, আল্লাহু আকবার। আল্লাহ, এতদিন যে আল্লাহর ইবাদত করতাম, এতদিন যে আল্লাহর সামনে সিজদা দিতাম, এতদিন যে আল্লাহর তাসবিহ জ্ঞাপন করতাম, এতদিন যে আল্লাহর নামের প্রতিধ্বনি দিতাম, এতদিন যে আল্লাহকে রাজি খুশির জন্য টুপি পরতাম, পাগড়ি পরতাম, যুদ্ধ করছিলাম, কালকের মৃত্যুর পরে সেই আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। এই আনন্দই সারা রাত্রি নামাজে দাঁড়াচ্ছেন আর আল্লাহর কাছে কাঁদছেন আর আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ এতদিন তোমার সামনে মাথা নত করেছি, ওগো আল্লাহ এত বছর ধরে তোমাকে আল্লাহ বলে ডেকেছি কিন্তু তোমাকে দেখিনি, কালকের আমার মৃত্যু, কালকে তোমার সাথে সাক্ষাৎ হবে। এত আনন্দ করছেন যে জেলার নিজে কনফিউশনে পড়ে গেলেন, আরে এর কালকের মৃত্যু না বিয়ে? লোকে তো বিয়ে হলে এরকম আনন্দ হয়। বলে জাফর কি ব্যাপার, এত আনন্দ কিসের? কালকে তো তোমার মরণের ফয়সালা শোনালাম, কালকে তোমার ফাঁসি। ফাঁসি হতে পারে কিন্তু ওই ফাঁসির মধ্যে যে মজা, সেই মজা তো আমি ছাড়া তোমরা কেউ জানো না। আমি কালকের আমার প্রিয় তোমার সাথে, আমার মাহবুব, আমার দোস্ত, আমার স্বপ্ন, আমার যত জীবনের ইবাদত যাকে কেন্দ্র করে সেই আল্লাহর সাথে সাক্ষাতের দিন কালকে। তাহলে আমার থেকে বড় আনন্দ কে থাকবে? যখন এরা শুনলো তখন কি তানার ফাঁসিটাকে রুকে দিলেন এবং বলে দিল, ইংরেজ সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হলো আদালতে, জাফর আহমদকে কালকে ফাঁসি দেওয়া হবে না। যেই ওনার ফাঁসি রদ করে দেওয়া হলো উনি কাঁদলেন আর আল্লাহর কাছে বললেন, মুস্তাহিক কে দার কো হুকমে নজরবন্দি মিলা, क्या कहूं कैसे रहा होते होते रह गया, हाय अफसोस सदा अफसोस। কালকে একটা রায় আমার পক্ষে দেওয়া হয়েছিল যে আমাকে কালকে ফাঁসি দেওয়া হবে, সেই ফাঁসির তো পায়ে কমসে কম আল্লাহর সাথে সাক্ষাতের একটা মুহূর্ত আমার সামনে এসে দাঁড়িয়েছিল। হঠাৎ করে এই জালিমরা আবার আমার সেই মাহবুব থেকে সাক্ষাতের মুহূর্তটাকে ছিনিয়ে নিল। সে মৃত্যুর জন্য তড়পাতো আহলুল্লাহ তথা আল্লাহ ওয়ালারা। কেন? এই মৃত্যুই তার রবের সাথে সাক্ষাতের কারণ। এখন আমি ওই ডান দিক থেকে বাজার করছি না বাঁ দিক থেকে, হঠাৎ করে ফেরেশতা এসে আমাকে বলল, ভাই তার মার্কেটিং করা হয়েছে? আমি বললাম হ্যাঁ। যদি আমি নেককার হই তাহলে বলবে হ্যাঁ চলুন, আমি আল্লাহর সাথে সাক্ষাতের জন্যই তো কবে থেকে তড়পাচ্ছি। পক্ষান্তরে যদি আমি গুনাহগার হই তখন আমি বলবো ওই কথাটাই যেটাই প্রথমেই বললাম, আল্লাহ একটুখানি সময় দেওয়া হোক, আমার কিন্তু সে এখনো মার্কেটিং কিছু করা হয়নি। আপনি যে জন্য পাঠিয়েছিলেন সেসব তওবা করা হয়নি, তেলাওয়াত করা হয়নি, দান সদকা কিছুই করা হয়নি, আমার জীবনটাকে আমি ভালোভাবে কাজে লাগাতে পারিনি। আল্লাহ বলবেন কাল্লা, একদম কোনো গল্প শোনা যাবে না। ইন্নাকা কালিমাতুন হুয়া কাইলুহা,
কেন? আমি তো পৃথিবীতে যখন তুমি তৈরি হওনি তার আগে থাকতেই তোমাকে আমি এই কতদিন রাখবো না রাখবো এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। এবারে আমি আল্লাহর কাছে হাজিরি দিয়ে উপস্থিত হওয়ার পরে এবারে আল্লাহ কিয়ামতের দিন কায়েম করে আমাকে ডাকলেন, বান্দা আসাদুজ্জামান চলে এসো। আমি আসাদুজ্জামান গেলাম। উপস্থিত হওয়ার পরে আমি বললাম, আল্লাহ আমাকে বললেন, ইয়া আবদি মাযা জিতু বি ইলাইয়া। হাদিস আল্লাহ রাসূল বললেন, আমি যখন আল্লাহর সামনে হাজির হব আল্লাহ আমাকে ডেকে বলবেন, বান্দা আমি তোকে তো ওখানে মার্কেটিং করতে পাঠিয়েছিলাম, আর তোকে বলেছিলাম একদিকে শয়তান মার্কেট লাগিয়ে রেখেছে আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার্কেট থেকে কি কি মাল আনলে না আনলে সেই মালগুলো একটা একটা করে আমাকে একটু দেখিয়ে দাও। প্রথমে নামাজটা বার করো, কারণ হাদিসে এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজটাকে হিসাব নেবেন। এর একটা উদাহরণ আমি দিয়ে থাকি। আপনার একটা কর্মচারী, আপনি মনে করুন এখান থেকে তাকে কলকাতায় পাঠালেন, কলকাতায় কিংবা আপনি বিদেশেই পাঠিয়েছেন। ফ্লাইট খরচ আপনার, যাওয়া খরচ, আসা খরচ সবকিছু আপনার। ওখানে গিয়ে হোটেলে থাকবে সে হোটেল খরচও আপনার, খাওয়া দাওয়াও আপনার, সবকিছু আপনি বলে পাঠালেন। আর একটা ফর্দ দিয়ে পাঠালেন, এই লিস্ট দাও, এই লিস্ট নাও আর টাকা নাও, গিয়ে ওখানে এই ফর্দ অনুযায়ী মালপত্র কিনে নিয়ে চলে আসবে। এ বেচারা গেল ওখানে, আবার বলেও দিলাম যে দেখ ওখানে কিন্তু দুটো তিনটে মার্কেট একসাথে আছে, ওই মার্কেটের অমুক মার্কেটটাই যাবি, সেই মার্কেটে গিয়ে এই ফর্দ অনুযায়ী মালগুলো পাবি, সেই মালগুলো কিনে নিয়ে রাখ, যখন সুযোগ হবে আমি তোকে ডেকে নেবো, যখনই ডাকবো তুরন্ত তোকে চলে আসতে হবে। আমার সেই কর্মচারী আমার টাকা নিয়ে গেল, আমার কাছ থেকে ফর্দ নিল, ফর্দ নিয়ে আমার সেই দেওয়া হোটেলে সে থাকলো, হোটেলে সে খেলো, আমি বুকিং করে দিলাম, ফ্লাইটে গেল। ওখানে গিয়ে আমার টাকা পয়সা আর ফর্দটা নিয়ে আমি যে মার্কেটটাই ওকে ঢুকতে বলেছিলাম সে মার্কেটে না গিয়ে অন্য সাইডে যে মার্কেটগুলো আছে সেই মার্কেটে গিয়ে দেখে মালিক যা বলেছে, কিন্তু এখানে তো আমার বউয়ের কি সুন্দর সব ড্রেস আছে, আমার বাচ্চার ড্রেস আছে, আমার পাড়া প্রতিবেশী অমুক খেলনা অমুক জিনিস তা নিয়ে 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 ওই পুরো পুঁজি সব শেষ। আর যে লিস্টটা দিয়েছিল মালিক, সে লিস্টটা পকেটেই রয়ে গেছে, লিস্টটাকে আর বাড়ি করেনি। এদিক থেকে মার্কেটিং করতে করতে পুরো টাকা শেষের দিকে হঠাৎ করে মালিক ফোন করছে, এই তোর ফ্লাইটের টিকিট বুক করা হয়ে গেছে, এক্ষুনি চলে আয়। তখন বলছে, মালিক আরে আমি কি করে যাবো, আপনার তো সে কিছু যা মার্কেটিং করতে বলেছেন একটা কিচ্ছু কেনা হয়নি। বলে কেনা হলো না হলো আমার দেখার দরকার নেই, যাই হিসাব কথাবার্তা হবে বাড়িতে আসার পরে কথা হবে। বাড়িতে আসলো, এসে আপনার কর্মচারীকে আপনি বললেন আমি তোকে টাকা দিয়ে আর লিস্ট দিয়ে পাঠিয়েছিলাম, যাওয়া খরচ আমার, আসা খরচ আমার, ওখানে থাকা খরচ আমার, খাওয়া খরচও আমার, সবকিছু তো আমি ইন্তজাম করলাম। এবারে লিস্টটা বার কর, আর যে ব্যাগটাই এনেছিস ব্যাগটাই কি কি মাল এনেছিস মালগুলো একটা একটা করে আমাকে বুঝিয়ে দে। আমি বলছিলাম কই, আমি সে নামাজ কিনে আনতে বলেছিলাম, নামাজটা কিনেছিস? বলে না, নামাজ তো কিনিনি, ওই সময় তো এই বন্ধুদের সাথে ক্লাবে আড্ডা কিনেছি, আড্ডা বার করে দেখাচ্ছি। বলে না, এটা তো আমার লিস্টে ছিল না, আমি তোকে লিস্টে দিয়েছিলাম তেলাওয়াত কিনে আনতে, আমি লিস্ট দিয়েছিলাম তোকে পর্দা কিনে আনতে, আমি তোকে লিস্ট দিয়েছিলাম সততা কিনে আনতে, আমি তোকে লিস্ট দিয়েছিলাম দাড়ি কিনে আনতে, আমি লিস্ট দিয়েছিলাম তোকে গান বাজনা থেকে বিরত থাকার। এই সমস্ত লিস্ট অনুযায়ী একটা মাল বার করে দেখা। বললাম না, মালও আমার কেনা হয়নি, আমি তো আমার বিবি বাল বাচ্চা এদের জন্য সব মার্কেটিং করে করে আপনার সে লিস্ট বার করাই হয়নি, কিছু কেনাই হয়নি, কিছু করাই হয়নি। আপনি বলেন, আপনি আপনার ওই কর্মচারীকে কি তাকে প্রমোশন দিয়ে তার 10,000 টাকা বেতন থাকলে আপনি এখন 20,000 টাকা বেতন করে দিয়ে আপনার কাছে রেখে দেবে, তার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন যে আমার টাকায় খেলি, আমার টাকায় গেলি, আমার খরচে ওখানে খাওয়া দাওয়া সারলি, হোটেলে থাকলি, আমার খরচ থেকে
আমার আশা, টাকাও আমি দিলাম, সবকিছু আমার, মাঝখানে মার্কেটিং করতে বললাম আমার লিস্ট দিয়ে। তুমি আমার লিস্ট দিয়ে আমার মার্কেটিং না করে তোমার বিবি বাল বাচ্চার মার্কেটিং করে আমার সামনে আসো, কোন লজ্জায়? এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন। যেমন ঠিক আল্লাহ কিয়ামতের দিন নিজের সমস্ত বান্দাকে ডাকবেন আর ডেকে বলবেন, বান্দা আমি তোমাকে মুহাম্মাদের পক্ষ থেকে একটা লিস্ট দিয়ে পাঠিয়েছিলাম, তোমাকে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, তিলাওয়াত, সদকা, পর্দা, এই সমস্ত জিনিস আমি তোমাকে কিনতে বলেছিলাম। কি কি কিনেছো না কিনেছো একটা একটা লিস্ট দিয়ে আমাকে দেখাও। আমি বললাম, না আল্লাহ সেই সপ্তাহে একটাও কেনা হয়নি, আমার বন্ধু বান্ধব ইত্যাদির মাঝখানে আমি সব রেখে দিয়ে চলে এসেছি। এখন আপনি বলুন, আমি যখন আল্লাহর সামনে এরকম বলবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি ধরে নিয়ে সঙ্গে সঙ্গে জান্নাতে পড়বেন না জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন? আমি বললাম প্রথমেই, আমার বিষয় একদম খুব সোজা। আমার জীবন খুব অল্প। এই অল্প সময়ে জীবনটাকে যদি আমি পুরোটাই এই দুনিয়ার পিছনে, আমার ব্যবসা, আমার সংসার, আমার বন্ধু বান্ধবের এই সার্কেলের মধ্যে কাটিয়ে দেই, তাহলে পরে যে রব্বুল আলামিন আমার জন্য এত কিছু করলেন, তার জন্য আমি সময় দেবো কবে? তার সামনে সেজদা দেবো কবে? তখন যখন আপনার হাত পা অচল হয়ে যাবে। এখন আপনি গিয়ে চেয়ারে বসে বললেন, এখন আপনি আর সেজদা দিতে চাইলেও সেজদা দিতে পারছেন না, রুকু করতে চাইলেও রুকু করতে পারছেন না, আপনি ওযু করতে চাইলেও পারছেন না। মৌলী সাহেবের কাছে যে মশলা জিজ্ঞাসা করছেন, হুজুর তায়াম্মুমের মশলাটা একটু বলে দেবেন। কেন? আপনাকে যখন অনুরোধ করা হলো, পায়ে পড়া হলো, আপনি তখন একবারের জন্য আসার প্রয়োজন মনে করলেন না। কিন্তু যখন বুঝবো, তখন হয়তো এতটাই দেরি হয়ে যাবে যে তখন আর বুঝে লাভ হবে না। তাই বন্ধু, আমি যে কোরআনে কারীমের আয়াত দিয়ে শুরু করেছিলাম, আমি সেদিকেই যাব। ওখানে আল্লাহ বললেন কি? ওয়াল আসর, কসম হলো আসরের সময়ের। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসম দিয়ে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় নিশ্চয় পৃথিবীতে যত মানুষ আছে, যত জিন আছে, যত মানুষ, চাই মুসলমান হোক, চাই অমুসলিম হোক, চাই সে মানুষ মুক্কার হোক, চা বদকার হোক, চাই সে মানুষ ভারতীয় হোক বা নন ভারতীয় হোক, আরবিয়ান হোক, নন আরবিয়ান হোক, পৃথিবীতে যত মানুষ আছে, সেই আদম থেকে নিয়ে আপ টু কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই সমস্ত মানুষই ধ্বংসের মধ্যে। আমরা সবাই ধ্বংসের মধ্যে, কেউ ধ্বংসের থেকে বাঁচতে পারবে না। এটা কে বলছেন? কে বলছেন? আমি কোরআনের আয়াত বললাম তো। আল্লাহ নিজে বলছেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে। তাহলে আমার ধ্বংস। আর আল্লাহ এই কথাটা কি বলছেন? কসম দিয়ে বললেন তো। আল্লাহ বলেন, আসরের সময়ের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে। আচ্ছা, কসম দিয়ে যে কথাটা বলা হয়, এই কথাটা কি এর ওজন কম থাকে না ওজন বেড়ে যায়? হ্যাঁ, ওজন বেড়ে যায় তো। এবারে এখানে একটা দুটো কথা একটু বলেই দিই, মশলা বলি। মশলা, কসম সম্পর্কে এক একটা মশলা জেনে নেওয়া ভালো। আমরা তো মশলা জীবনে জানতেও যাইনি। কসম আল্লাহ ছাড়া অন্য কারুর নামে দেওয়া জায়েজ নয়। আল্লাহর নামে আমরা বলি মাটির কসম, তোর মাথার কসম, ভূতের কসম, বাচ্চার মাথার কসম, এর কসম, ওর কসম, যত লাঠি সোটার কসম, এর কসম, ওর কসম, যত কসম দেয়, আল্লাহ ছাড়া অন্য কারুর নামে কসম খাওয়া জায়েজ না। বুঝে আসলো মশলা? হ্যাঁ, সুতরাং কেউ এদিক ওদিক আর কসম কাটলে গোনা হবে, কবিরা গোনা, কিন্তু সেটা কসম নয়। এই কসম আবার তিন প্রকার। কসম কয় প্রকার? কসম তিন প্রকার। একটা হলো অতীতের কোন বিষয় নিয়ে মিথ্যা কসম খাওয়া। মনে করুন আপনাকে আমি এক্ষুনি জিজ্ঞেস করছি, এই ভাই এখানে আসলাম,
আমি বললাম আপনি এশার নামাজ পড়েছেন? আপনি বলেন হ্যাঁ আমি নামাজ পড়েছি। বাস্তবে কিন্তু আপনি নামাজ পড়েননি। আমি বলি কসম দিয়ে বলুন। আপনি বলছেন হুজুর আল্লাহর কসম দিয়ে বলছি আমি এশার নামাজ পড়েছি। আপনি কিন্তু পড়েননি। এটা আপনি মিথ্যা কসম খেয়েছেন অতীতে, মানে যে কাজটা করা হয়ে গেছে কোন করা বিষয়কে মিথ্যা কসম দিয়ে বলা, এটা একটা কসম। এই কসম যদি কেউ খায় তাহলে তার পানিশমেন্ট হলো তাকে তওবা করতে হবে, খাঁটি মনে তওবা। বুঝে আসলো না শুনি? আর একটা হলো ইয়ামিনে লাগ, অর্থাৎ ওই কসম যেটা কথার মাত্রায় আমরা বলে ফেলি বেকার। আরে আল্লাহর কসম দিয়ে বলছি, আরে আল্লাহর কিরে বলছি, আল্লাহর এই, হঠাৎ করে কথায় কথায় কসম দিয়ে ফেলে, যার কোনো মাথা মুন্ডু নেই। এই কথাগুলো ইয়ামিনে লাগ, বেকার কসম। এই কথাটাও কবিরা গুনাহ। এই ইয়ামিনে লাগবের কারণেও তাকে তওবা করা লাগবে। বুঝে আসলো? কটা হলো? কটা? দুটো। একটা হলো অতীতের বিষয়ে মিথ্যা কসম খাওয়া, আর একটা হলো কথায় কথায় এমনি কসম খাওয়া। আর একটা হলো আগামীর কোন বিষয় নিয়ে কসম খাওয়া। আগামীর কোন বিষয় মানে আমি হঠাৎ করে দুজনের সাথে ঝামেলা হলো, ঝামেলা হয়ে বললো আল্লাহর কসম দিয়ে বলছি জীবনেও আমি তোর বাড়ি আর পা দেবো না। বুঝেছি? আল্লাহর কসম দিয়ে বলছি জীবনেও তোর হাতের একটা পানি আমি খাবো না, জীবনে তোর টাকা আমি ছোবো না। মানে আগামীর কোন বিষয় নিয়ে কসম খাওয়া, এটা করব না, ওটা করব না, ওটা করব না, ওটা করব না। এই কসম যদি কোনো ব্যক্তি খায়, এই কসম যদি তার ভেঙে যায় তাহলে পরে তাকে কাফারা দিতে হবে। অর্থাৎ এ ব্যক্তি যদি কসম খাইয়ে থাকে ওর সাথে কথা বলবে না, অথচ কথা বলেছে, তাহলে কসম ভেঙে গেল না ভাঙিনি? কসম ভেঙে গেল তো। তাহলে একে কি করতে হবে? কাফারা দিতে হবে। কাফারা কি? 10টা মিসকিনকে খানা খাওয়াতে হবে। কটা? 10টা মিসকিনকে খানা খাওয়াতে হবে। এক, পেট পূরণ খাওয়াতে হবে, পেট পূরণ। দ্বিতীয় নাম্বার, যদি কেউ 10 জনকে খানা খাওয়ানোর ক্ষমতা না রাখে তাহলে তাকে 3টে রোজা রাখতে হবে। বুঝা শোনা শুনি? এটা গেল কসমের বিষয়। যেহেতু এখানে আল্লাহ কসম খেয়েছেন, এই কসমের যে মশলাটা বললাম এটা কাদের বিষয়? আমরা মখলুক, আমরা আল্লাহর সৃষ্টি, আমরা যদি কসম খাই তাহলে তার বিধান এটা। কিন্তু আল্লাহ কসম খেতে পারে না, পারে না। আমরা তো কসম খাবো কার? আল্লাহ। আল্লাহ কসম খালি কার কসম খাবে? আল্লাহর কি আল্লাহ আছে? তাহলে দুটো সুরত, হয় আল্লাহর নিজের কসম খেতে হবে, তা না হলে আল্লাহর মখলুকের কোন কসম খেতে হবে। এক্ষেত্রে মশলা খুব ভালো করে জেনে নেন কি, যে মশলাটা আল্লাহ উম্মতের জন্য, বান্দার জন্য মোতায়েন করেছেন, এটা বান্দার জন্য, আল্লাহর তথা খালিকের জন্য এই মশলা নয়। অর্থাৎ আল্লাহ ছাড়াও আল্লাহর বিভিন্ন মখলুকের প্রতি আল্লাহ কসম খান নেই। কোরআনে কারিমে অনেক কসম আছে, কসমের শেষ নেই। সূর্য কার তৈরি? সূর্য কার? ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াশ-শামসি ওয়াদুহাহা। কসম হলো সূর্যর। কে কসম খাচ্ছেন? কার কসম খাচ্ছেন? সৃষ্টি তো। সূর্য আল্লাহ সৃষ্টি না? সৃষ্টি না? হ্যাঁ, তাহলে স্রষ্টা কসম খাচ্ছে কার? সৃষ্টি। কিন্তু সৃষ্টি কেউ স্রষ্টাকে বাদে অন্য সৃষ্টির কসম খেতে পারবে? আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর কসম খেতে পারবো না। কিন্তু আল্লাহ নিজের সৃষ্টির কসম খেতে পারে।
পুরো কোরআনে এরকম কসম ভর্তি। প্রথমেই ওয়াশ-শামসি ওয়াদুহাহা, আল্লাহ নিজে কসম কে বলছেন সূর্যের কসম, ওয়াল কমারি, তারা আল্লাহ নিজের দ্বিতীয় নাম্বার কসম কে বলছেন চাঁদের কসম, ওয়ান নাহারি, দিনের বেলার কসম, ওয়াল লাইলি, রাতের বেলার কসম, ওয়াস সামাই, আসমানের কসম, আসমানও আল্লাহ সৃষ্টি না সৃষ্টি না, ওয়াল আরদি, আল্লাহ নিজে কসম খাচ্ছেন জমিনের কসম, এটাও আল্লাহ সৃষ্টি না সৃষ্টি না, ওয়াত্তিন, ওয়াত্তিন ওয়াজ-জাইতুন, তিন মানে আঞ্জির, আঞ্জিরের আল্লাহ কসম খেলেন, এটাও আল্লাহ সৃষ্টি না সৃষ্টি না, ওয়াজ-জাইতুন, জাইতুন তেল, জাইতুন ফল পাওয়া যায়, জাইতুনের কসম আল্লাহ খেলেন, ওয়াত্তিন ওয়াজ-জাইতুন ওয়াতুরি সিনিন, তুরে সাইনা, যেটা কিনা একটা পাহাড়, এটাও আল্লাহ সৃষ্টি না সৃষ্টি না। আল্লাহ আবার কসম খেলেন, আল্লাহ কসম খেলেন ওয়াদুহা, কসম হলো চাষের সময়ের, চাষের সময় জানেন সূর্য মিডিলে আসার আগে, মানে ইশরাকের পরে 8:30 9টার পরে 11টা পরে 10টা 11টা পর্যন্ত যে সময়টা চাষের সময়, আল্লাহ নিজে ওই সময়টাও কার তৈরি করা, আল্লাহ তৈরি, আল্লাহ ওই সময়ের কসম খেলেন। অন্য আরেকটা সূরায় আল্লাহ বললেন ওয়াল ফাজর, ফজরের সময়ের কসম, সময়টা কার, আল্লাহ কার কসম খেলেন? তাহলে বোঝা গেল যে আল্লাহ নিজে স্রষ্টা, স্রষ্টা নিজে সৃষ্টির কসম খেতে পারেন। তাহলে আল্লাহ এখানে কসম খেয়েছেন কার? ওয়াল আসর, আসরের সময়ের কসম খেয়ে কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে। এখানে কি আল্লাহ কার কথা বলেছেন? মুসলমানরা ধ্বংসের বাইরে বলেছেন আল্লাহ? আল্লাহ বলে সমস্ত মানুষ, শিক্ষিত অশিক্ষিত, কালো সাদা, আরবিয়ান নন আরবিয়ান, শিক্ষিত অশিক্ষিত, নামাজি বেনামাজি, সবাই ধ্বংসের মধ্যে। আল্লাহ বাঁচার কোনো উপায় নেই? আল্লাহ বলছে হ্যাঁ আছে 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 আছে। কি উপায়? ওয়াল আসর, কসম হলো আসরের সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, চাই সে শিক্ষিত অশিক্ষিত, চাই সে আরবিয়ান নন আরবিয়ান, চাই সে যুবক হোক বুড়ো হোক বা বাচ্চা হোক, সবাই কিনা মানুষ মাত্রই ধ্বংসের মধ্যে। আমি আল্লাহকে বললাম আল্লাহ তাহলে কি এই ধ্বংস লীলা থেকে বাঁচার কোনো উপায় নাই? আল্লাহ বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাঁচার উপায় আছে, কিন্তু ধ্বংসের মধ্যে তারা পড়বে না যারা কিনা আমার উপরে ঈমান আনবে, ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ নিজে প্রথমে বললেন সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, কিন্তু তারা বেঁচে যাবে যারা কিনা ঈমানদার, ঈমানওয়ালা। তার মানে আল্লাহর এই কথার অর্থ এটা দাঁড়ালো যে আমরা যারা মুসলমান আমরা কিন্তু বেঈমান না, সুতরাং আমরা মুসলমান না বেঁচে গেলাম। যারা কিনা আল্লাহই বিশ্বাসী, যারা কিনা মুহাম্মাদে বিশ্বাসী, যারা কিনা কোরআনে বিশ্বাসী, যারা কিনা ভালো মন্দ যা কিছু হয় আল্লাহই বিশ্বাসী, যারা কিনা পরকালে বিশ্বাসী, যারা কিনা কিয়ামতের দিন পুলসিরাত বলে একটা পুল আছে, এই পুলে মানুষ ঈমানদাররা পার হতে হবে এটাই বিশ্বাসী, যারা কিনা জান্নাতকেও মানে, যারা কিনা জাহান্নামকেও মানে, যারা কিনা কিয়ামতের দিন মিজানটা তার দাড়ি পাল্লা আছে এটাও মানে, যারা কিনা এই সমস্ত বিশ্বাস করে, আল্লাহ বললেন তোমরা বেঁচে গেলে। আর যারা কিনা এরা মানে না তারা কিনা ধ্বংসের মধ্যে পড়ে আছে। অর্থাৎ বোঝা গেল সমস্ত হিন্দু, সমস্ত খ্রিস্টান, সমস্ত জৈন, সমস্ত বৌদ্ধ, সমস্ত ইহুদি থেকে শুরু করে ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে প্রত্যেকের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ বললেন সবাই ধ্বংসের মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে তারা ধ্বংসের মধ্যে পড়বে না।
আমরা এবারে ইমানদারেরা বগল নাচাচ্ছি আর বলছি যাক আল্লাহ তো কমসে কম বলেই দিলেন আমরা ইমানদারেরা বেঁচে যাব। আল্লাহ বললেন না 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 না, এক্ষুনি বগল বাজাবার কিছু করনি, আর বগল বাজাতেও হবে না, কেননা দ্বিতীয় আর একটা শর্ত আছে। শোনো শোনো, আমি বললাম ইন্নাল ইনসানা লাফি খুসুর, প্রথমেই বললাম সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, কিন্তু তারা বেঁচে যাবে যারা ইমানদার। এবারে আমার বক্তব্য ভালো করে শোনো। আল্লাহ বললেন শোনো শোনো, কিন্তু আবার আমি বলছি সমস্ত ইমানদার ও ধ্বংসের মধ্যে। আরে কি হলো, আমরা কলেমা পড়েও হবে না? না, কলেমা পড়ে হবে, ওইরাম হওয়া হবে। কিরাম হবা? একজন আসলো, মৌলী সাহেব বয়ান করেছেন, আল্লাহ কোরআনে কারীমে বললেন লাহুম মা ইয়াশাউন, জান্নাতে যে যা চাইবে আল্লাহ তা তাকে দান করবে। একজন ছিল বিড়িখোর, খুব বিড়ি ভালোবাসে, হুজুরের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো বড়, হুজুরের কাছে না বরং একজন আলিমের কাছে, তখন তার বিড়ি ছিল না, যে হুজুরের কাছে অন্য সাহাবী আসলেন অন্য একটা ম্যাটার নিয়ে, ইনি এসেছেন কি হুজুর আমার তো বড্ড বিড়ি খাওয়ার শখ, আল্লাহ কোরআনে বললেন যে যা চাইবে তাই দেবে, তাহলে কিয়ামতের দিন আমাকে কি জান্নাতের সিগারেট দেবে? কি আপনাদের সিগারেট চাই নাকি? বললেন হ্যাঁ। উনি সাহেব বললেন একদম দেবে। তাহলে বলে হ্যাঁ জান্নাতে সিগারেট তো দেওয়া হবে, কিন্তু আগুনটা ধরাতে আপনাকে জাহান্নামে যেতে হবে। বুঝতে পারেননি? আগুনটা ধরাতে জাহান্নামে যেতে হবে, ঠিক এই কন্ডিশন। আপনি বলছেন কলেমা পড়েছি তার কোনো লাভ নেই, হ্যাঁ লাভ আছে, কিন্তু ওই কলেমার পরেও যে অন্যায় গুণ হয়েছে ওইটাকে পানিশমেন্ট করার জন্য আগে জাহান্নামে যেতে হবে, তারপর কি জান্নাতে ঢুকবে, সেটা পরের গল্প। ইন্নাল ইনসানা লাফি খুসুর, আল্লাহ আসরের সময়ের কসম দিয়ে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসুর, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে। আমি আল্লাহকে বললাম আল্লাহ শুধু মানুষরা ধ্বংসের মধ্যে, বাঁচার কোনো উপায় নেই? আল্লাহ বললেন হ্যাঁ একটা উপায় আছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা কিনা ইমানদার তারা কিনা নিজেকে বাঁচিয়ে নিতে পারে। আমি বললাম শুধুমাত্র ইমান আনলেই বেঁচে নেওয়া যাবে? আল্লাহ দ্বিতীয় নম্বরে বললেন না না না, শুধুমাত্র ইমান আনলেই বাঁচা যায় না, ইল্লাল্লাযীনা আমানু, যারা কিনা ইমান আনলো, ইমান এনেই বেঁচে যাবে, এ ভাবনাটাও ভুল হবে। আমি বললাম তাহলে উপায়? আল্লাহ বললেন সমস্ত ইমানদাররাও ধ্বংসের মধ্যে। বললাম তাহলে বাঁচার কোনো উপায়? আল্লাহ বললেন হ্যাঁ একটা উপায় আছে। কি উপায়? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই সমস্ত ইমানদাররা বেঁচে যাবে যারা কিনা সৎ আমল করনেওয়ালা। তার মানে আমরা মুসলমানরা যারা ছিলাম এতক্ষণ, যারা বগল বাজাচ্ছিলাম যে কলেমা পড়েছি মানে আমি বেঁচে গেলাম, আল্লাহ এবারে দুটো ভাগ করে দিলেন যে শুধু কলেমা পড়লেই বাঁচা যাবে না, এর মধ্যে দুটো দল, একটা কলেমা পড়ে আমলকারী আর একটা হলো কলেমা পড়ে বদামলকারী। এই দুটো দল, যে বদামলকারী সেও তাদের মধ্যে ধ্বংসে, যে আমলকারী এ বেঁচে গেল। এবারে এ ভাবছে আমি তো কমসে কম বেঁচে গেলাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো দান সৎকা করি, আমার মুখে দাঁড়িয়ে আছে, আমার পা পর্যন্ত জুব্বা আছে, আমি গাঁটের উপরে কাপড় পরি, আমি টেলিভিশনও দেখি না, আমি ক্লাবে গিয়ে আড্ডাও দিই না, আমার বাড়িতেও কোনো টেলিভিশন নেই, আমি কারোর আলো ঠেলি না, আমি সবকিছু করি। আমি ভাবলাম যে আমার এই ইবাদত, আমার এই আমল আমাকে মনে হয় জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহ বললেন সমস্ত ইবাদতকারীরাও ধ্বংসের মধ্যে। এরে বাবা, যাবো কোথায়? ঈমান এনে হলো না, সৎ আমল করে হলো না, তাই বাঁচবো কিভাবে? আল্লাহ বললেন না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এবার আল্লাহ বললেন শুধুমাত্র ঈমান এনে বাঁচা যাবে না, শুধুমাত্র আমল করেও বাঁচা যাবে না। তাহলে আল্লাহ উপায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসুর, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে।
আমি বললাম আল্লাহ বাঁচার উপায়, আল্লাহ বলল ঈমান। আমি বললাম আল্লাহ ঈমান আনলাম, বলল আল্লাহ তারপরে বলল না না শুধুমাত্র ঈমান আনলেই বাঁচা যাবে না। আমি বললাম দ্বিতীয় কোনো অপশন, আল্লাহ বললেন সৎ আমল। আমি বললাম আল্লাহ ঠিক আছে, সৎ আমল করলাম। আমি সৎ আমল করে ভাবলাম যে আল্লাহর জান্নাতে মনে হয় আমি প্রবেশ করব। আল্লাহ ঠিক তখনই বললেন না না শুধুমাত্র নিজে নিজে ইবাদত করে জান্নাতে যাওয়া যায় না, কেননা আমি তোমাকে একজন প্রতিনিধিত্ব দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, তোমাকে প্রতিনিধি করেছি, তোমার আন্ডারে তোমার বিবিকে দিয়েছি, তোমার আন্ডারে তোমার ছেলে পিলেদের দিয়েছি, তোমার আন্ডারে তোমার নাতি নাতকুড়ি তারা আছে, বাড়ির তুমি অভিভাবক, তোমার আন্ডারে অনেক কজন আছে, তোমার পুত্র সন্তান কন্যা সন্তান তোমার স্ত্রী আর নাতি পুতি যারা আছে এদের তুমি অভিভাবক। সুতরাং এখন তোমার কাজ হবে তুমি নিজে শুধুমাত্র টাইমে টাইমে ইবাদত করো, অথচ তোমার ছেলে করে না, তোমার স্ত্রী করে না, তোমার মেয়ে করে না, তোমার নাতি নাতকুড়িরা করে না। এখন আমি তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার ওই শুধুমাত্র আমলের উপরে ভর করে জান্নাতে যেতে পারো না, তাহলে তোমার জন্য তৃতীয় নম্বর শর্ত কি? আমি আগেই বললাম ইল্লাল্লাযীনা আমানু, যারা কিনা শুধুমাত্র ঈমান এনে জান্নাতে যাবে বলে ভাবছে। আমি বলছি শুধুমাত্র ঈমান এনে জান্নাতে যাওয়া যায় না, তাহলে আল্লাহ করব কি? আল্লাহ বললেন দ্বিতীয় নাম্বার শর্ত কি? ওয়া আমিলুস সালিহাত। ওগো আল্লাহ দ্বিতীয় নাম্বার কাজ হলো তুমি সৎ আমলের সাথে নিজেকে জুড়ে নাও। আমি সৎ আমল করলাম, আল্লাহ এবার তো জান্নাতে যেতে পারবো। আল্লাহ বললেন না না, তৃতীয় নাম্বার শর্ত হলো ওয়া তাওয়াসাউ বিল হক। তৃতীয় নম্বর শর্ত হলো তোমার সন্তান আদি যারা কিনা তোমার আন্ডারে আছে তুমি তাদেরকে সর্বদাই নামাজের বা ওই ইবাদতের হুকুম দাও যে ইবাদতগুলো তুমি নিজে করতে থাকো। আমি ভাবছি যে না, আরে আমার তো নামাজ আছে, আমি মরবো, আমি আমার মতো না। আল্লাহ রাসূল বললেন কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। তোমরা প্রত্যেকে প্রত্যেকের প্রতিনিধিত্ব করছো। আমি আমার বাপের আন্ডারে, আমার ছেলেপিলেরা, আপনি আপনার বাপের আন্ডারে ছিলেন তো, আপনার বাপ আপনার দাদুর আন্ডারে, আবার আপনার আন্ডারে আপনার ছেলেপিলে। তার মানে দেখতে গেলে সবাই কেউ না কারুর দায়িত্ব সামলাচ্ছি। আমার দায়িত্ব আমার বাপের ছিল, আর আমার সন্তানদের দায়িত্ব আমার, আর আমার সন্তানদের উপরে আমার নাতিপুতির দায়িত্ব, আমার স্ত্রী আমার দায়িত্ব। আমি ভাবছি যে চলো ফজরের নামাজ আমি পড়ি, আমার বউ পড়ে না তো কি যায় আসে, আমার ছেলে পিলে পড়ে না তো কি যায় আসে। আর সব থেকে বড় কথা, আমার বাচ্চা যখন ঘুমোচ্ছে ওই ঘুম ভাঙাকে ঠিক হবে হুজুর? পরের বেলায় রাত্রি 12টা 1টা 1:30 2টোর সময় শোই, আর ওই সময় তাকে ঘুম ভাঙাতে আমি আমার বড্ড কষ্ট লাগে, বাচ্চা আমার ঘুমাচ্ছে আর সেই ঘুম ভাঙাবো? আমি প্রায় বলি বায়ানে, আচ্ছা আপনার বাড়িতে যদি আগুন লেগে যায় আপনি কি করবেন? আপনার বাচ্চা যদি যে না বাচ্চা আমার এই একটু ঘন্টাখানেক আগে ঘুমিয়েছে, থাক ও আগুন জ্বলছে জ্বলুক, বাচ্চা আমার ওখানে ঘুমিয়ে থাক, আপনি করবেন কি? যদি আপনার মনে হয় যে না এখানে আমি এটাই করবো, তার মানে আমি অকপটে যেটা বিশ্বাস করলাম যে দুনিয়ার আগুন থেকে আমার বাচ্চাকে বাঁচানো দরকার, জাহান্নামের আগুন থেকে আমার বাচ্চা বাঁচুক নাই বাঁচুক আমার কিচ্ছু যায় আসে না, এটাই তো আপনি ভাবলেন। তার মানে আপনার বাচ্চা দুনিয়ার আগুন সামলাতে পারবে না, কিন্তু জাহান্নামের আগুন আপনার বাচ্চার যা বডি ফিটনেস ও ঠিক জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। না বন্ধু, আপনি নিজে শুধুমাত্র ইবাদত করে জান্নাতে যাওয়া যায় না, আপনার সন্তানদেরকে আমি বলি, আমি তো বলেছি। কেমন বলেছেন? কেমন বলেছেন? আপনি তার সাথে কথা বন্ধ করেছেন, বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মদিনাতে গেছেন, হুজুর মদিনাতে গেছেন, একদম কদিন ধরে মদিনায় যেটা এখন সাহাবীরা যেখানে মসজিদের নামের আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গিয়ে এক জায়গায় অবস্থান করেন, ওখান থেকে মদিনার যেটা মসজিদে নববী চত্বর, এই চত্বরে তো পরে আসেন।
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন তখন তার ফোন ছিল না বা কিছু ছিল না যে এই ফোন করে দিচ্ছে আজকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শহরে ঢুকবে, যখন থেকে শুনেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে চলে এসেছেন, প্রত্যেকদিন সবাই ছেলে মেয়ে সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তেকবাল করার জন্য। ছোট্ট একটা খুদে বাচ্চা, ছোট্ট একটা খুদে বাচ্চা, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম দিন আসছেন মদিনাতুল মুনাওয়ারাতে, এ দৌড়ে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে না ধরে বললেন, হুজুর আপনি জানেন আমি আপনাকে অনেক 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 বেশি ভালোবাসি। নাম তার হযরতে তাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা হুসাইন রাদিয়াল্লাহু। তো হযরত তালহা যখন এই কথা বললেন যে আমি হুজুর আপনাকে খুব ভালোবাসি, আজকের হুজুর মদিনায় প্রথম পা রাখছেন, এখনো ঈমান করব ইত্যাদি সে চাইনি, হুজুর আপনাকে খুব ভালোবাসি। হুজুর তখন একটু পরীক্ষা নিতে চাইলেন, বলে সত্যি তোমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবার থেকে বেশি ভালোবাসো? বলে হ্যাঁ হুজুর। আপনি পরীক্ষা করতে চাইলে করতে পারেন। হুজুর তখন বললেন আচ্ছা এক কাজ করো তো, তোমার বাপ কোথায়? বলে বাড়িতে। বলে তোমার বাপের মুন্ডুটাকে গিয়ে কেটে নিয়ে চলে এসো। হুজুর যা মজাক করলেন যে দেখি ওর আবেগ কতটা কাজ করে। কোনো কথা না বলে সোজা সটারে ওখান থেকে বাড়িতে গিয়ে তলোয়ার বার করে বাপকে, সাহাবী একজন ছিলেন তার কাছে তলোয়ার ছিল, সেই তলোয়ারটাকে তিনি ওখান থেকে তুলে নিয়ে নিজের বাপকে মুন্ডুচ্ছেদ করতে যাচ্ছেন। সেই সাহাবীকে হুজুর ডাকলেন, তালহা ওখানে দাঁড়িয়ে যাও, আমি তোমার থেকে যে পরীক্ষা নিতে চেয়েছিলাম সেই পরীক্ষায় তুমি পাশ করে গেছো। একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে নিজের সন্তান আদির ইত্যাদির ব্যাপারে সাহাবীদের থেকে যখন পরীক্ষা নিচ্ছেন, হুজুরের মহব্বতে হুজুরের দ্বীনের জন্য নিজের বাপের মুন্ডু কাটতে কিঞ্চিত পরিমাণ দেরি করছেন না। কেন? প্রশ্ন এখানে আমার বাপ না, প্রশ্ন এখানে ইসলাম। যদি তানারা যদি নিজের বাপ মা নিজের আত্মীয় স্বজনকে ইসলামের জন্য মুন্ডুচ্ছেদ করতে বিন্দু মাত্র দেরি না করে, তাহলে পরে আপনি আমি বলছি যে আমি আমার বাচ্চার ব্যাপারে কোন রকমের বা তাদের উপরে কোন রকমের স্টেপ আমি নিতে পারবো না। ওই আপনি আপনার বাচ্চা নামাজ কালাম ইত্যাদি না পড়ায় তাদের বিরুদ্ধে কোন রকমের স্টেপ নিয়েছেন? সে যদি রোজা না রাখে বাড়িতে রান্না করে খাওয়াবেন, বাচ্চা আমার আহা বাচ্চা দুদিন রোজা রেখে কি মুখ টুক করে শুকিয়ে গেছে, না কাল থেকে রোজা রাখতে হবে না। আচ্ছা রোজা কি শুকানোর জন্য দেয় না রোজা তাজা হওয়ার জন্য দেয়? আল্লাহ রোজা তো শুকানোর জন্যই দিয়েছেন, তাহলে আপনি এটা ভাবলেন কি করে যে রোজা রাখলে আপনার ছেলে তরতাজা হবে? না, আপনার বাচ্চার তরতাজা তার জাহান্নাম কিনে দিতে আপনি পছন্দ করলেন, অথচ ওই বাচ্চাকে আপনি জান্নাতে দেওয়াটাকে পছন্দ করলেন না। সেই জন্য বন্ধু আমি ভাবছি যে আমি নিজে ইবাদত করি, নিজে তাহাজ্জুদ পড়ি, নিজে সবকিছু করি, আমি জান্নাতে চলে যাব না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কৈফিয়ত দেবেন, তোমার বিবি বাল বাচ্চা এরা তোমার আন্ডারে ছিল, এরাও তোমার মতন ইবাদতকারী ছিল। হ্যাঁ আমি আপ্রাণ চেষ্টা করেছি। যেমন একটা হাদিস একটা মশলা বলি, কোন স্ত্রী যদি নামাজ না পড়ে শরিয়ত দৃষ্টান্তে মশলাগতভাবে সেই স্ত্রীকে তালাক দেওয়া মুস্তাহাব। এই মশলাটা জানেন? বলা কি প্রথম শুনলো? তালাক দেওয়া এমনি খারাপ তো জানেন না? তালাক দেওয়া খারাপ। আল্লাহ রাসূল বলেন আবগাদুল হালাল ইলাল্লাহি আত-তালাক, আল্লাহর কাছে সবথেকে অপছন্দনীয় বিষয় হলো তালাক। আল্লাহ চান না, কিন্তু কিছু ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। তার মধ্যে স্বামী নামাজ পড়ে, স্বামী সবকিছু করে, স্ত্রী নামাজ কালাম কোনো কিছু ধার ধারে না, হাজারো বুঝিয়েও পারে না। হযরত উলামারা বলছেন সেই স্ত্রীকে তালাক দেওয়া মুস্তাহাব। রাখো না এরকম স্ত্রী, রহুসাত, এ তোমার সংসারের জন্য বেবরকতি। কিসের কারণে? এ কি অন্য কিছু করেছে? না, শুধুমাত্র নামাজকে একটা কেন্দ্র করে, সেখানে ছাড়া অপরাধ, কিন্তু এখানে অপরাধ না, এখানে বলা হচ্ছে ভালো। কেন?
আর তোমার তালাক দেওয়াটা যত না বড় অপরাধ, এর নামাজ পরিত্যাগ করার তার থেকে কয়েক গুণ বেশি বড় অপরাধ। আল্লাহ থেকে বড়, আল্লাহর সাথে জুলুম করেছে, আছে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জাফা কুল্লাল জাফা। তোমরা জানো সবথেকে বড় জালিম কে? সবথেকে বড় জালিম কে? আর বলবো যে খুন করে দেবে অন্যকে, যে অন্যের জমি কেড়ে নেবে, যে ডাকাতি করে, যে চুরি করে, সেই সব থেকে বড় কি? জালিম। হুজুর বললেন না 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 না, মান সামিআন নিদা ওয়া লাম ইউজিব ফাহুয়াল জাফা। যে ব্যক্তি আযান শুনল মসজিদে, এরপরেও যদি মসজিদে জামাতে অ্যাটেন্ড না করে, এর থেকে বড় জালিম পৃথিবীতে আর কেউ নাই। জিনা করা অপরাধ, চুরি করা অপরাধ, মিথ্যা বলা অপরাধ, অবশ্যই অপরাধ, কিন্তু নামাজ পরিত্যাগ করা এর থেকে বড় অপরাধ আর কোনো অপরাধ নেই। তাই যদি কারোর স্ত্রী নামাজ পরিত্যাগ করে, এত বড় অপরাধ মেনে নেবার না বলেই শরীয়ত তালাক দেওয়ার পারমিশন দিল। এর দ্বারাই মূলত যেটা আমি বোঝাতে চাইলাম যে নামাজের গুরুত্ব কতটা, অথচ আপনার বাচ্চা নামাজ পড়ে না, আপনি তার জন্য কোন রকমের স্টেপ নিলেন না। আপনার স্ত্রী নামাজ পড়ে না, তার জন্য কোনো স্টেপ নিলেন না। আর না নিয়ে আপনি ভাবছেন আমি রাত্রে বেলায় উঠে তো তাহাজ্জুদ পড়ি, ওই তাহাজ্জুদে আমি জান্নাতে চলে যাব। হুজুর বললেন না, আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চারটে গুণ থাকলে পরে সেই ব্যক্তি ধ্বংস হবে না। কেউ যদি ঈমান থাকে আর তিনটে গুণ না থাকে, সেও ধ্বংস। কেউ যদি ঈমান থাকে, এটা ফেলে দেন। কারুর মধ্যে ঈমান আছে, আমল নেই, সেও ধ্বংসের মধ্যে। কারুর মধ্যে ঈমান আছে, আমলও আছে, কিন্তু সন্তানদের সৎ উপদেশ নেই, তাহলে উপরে তার ধ্বংস অনিবার্য। কারুর মধ্যে ঈমান আছে, সৎ আমলও আছে, আর এমনি করে সে নিজের সন্তানদেরকে লালন পালন করে, কিন্তু আবার তাদেরকে গুনাহ থেকে বাঁচাবার জন্য কোনো পদক্ষেপ নেয় না, তাহলে উপরে তার জন্য ধ্বংস অনিবার্য। এটাই ছিল সূরা আসর, যেটা আমি আপনাদের সামনে পেশ করেছিলাম। আর এসব আলোচনার আগে আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম কি, আমাদের জীবন খুব স্বল্প, সুতরাং এই স্বল্প জীবনটাকে, যেটা আল্লাহ আমার কাছে গনিমত দিয়েছেন, সেই গনিমতটাকে আমাকে কাজে লাগাতে হবে। এমনটা যেন না হয় যে আমার যৌবন চলে যাওয়ার পরে, আমার জীবন শেষ হওয়ার পরে আমি এবারে দাঁত কামড়াতে লাগলাম আর বলতে লাগলাম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তার আগেই বললেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। মানুষ একটা সময় আসবে যখন মানুষ নিজের এই যৌবনকাল, নিজের এই পুরো লাইফটা নিয়ে মানুষ আফসোস করবে আর ভাববে, এ হাই হাই, কেন আমার লাইফের উপরে আমি এত বড় জুলুম করেছিলাম। যদি আমি আমার উপরে একটু ন্যায় বিচার করতাম, আমি যদি সেদিন একটু নামাজের ধার ধারতাম, আমি যদি সেদিন একটু ইবাদতের প্রতি ভরুক্ষেপ করতাম, আমার সন্তানদের প্রতি একটু সক্রিয় হতাম, তাহলে মনে হয় আজকের এই জাহান্নামের খোরাক আমাকে হতে হতো না। একটা কথা বলি, আমি শেষ করি। এবারে আমাদের মধ্যে অনেকেই আছে, আমাদের আজকের হযরত মাওলানা হাফেজ সিদ্দিকুল্লাহ সাহেব প্রধান বক্তা, তিনি এসেও গেছেন, এবারে আলোচনাটা তিনি করবেন। কিন্তু তার আগে একটা কথা বলে শেষ করি। আমাদের মধ্যে অনেকেই চিন্তা ভাবনা নিয়ে আছেন, আপনি যে দল করেন, আমার দেখা